এই যে পাহাড়গুলো রেখেছেন কেন? যেন পৃথিবী যেন আন্দোলিত না হয়, পৃথিবী যেন নড়াচড়া না করে পাহাড়গুলো মাঝে মাঝে দিয়ে দিয়েছেন। এই পাহাড়গুলোর এরিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা চোখে যতটুকু দেখতে পাই তার ফাউন্ডেশন হলো 90 ভাগ, আর উপরে দেখতে পাই হলো 10 ভাগ। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আযাব গজবগুলো মাঝে মাঝে আসে, ফজরের সময় ঘুমায়া থাকি, শুক্রবার নামাজটা হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলওয়ালা ইমানদার হতে হবে। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো ইমান তো আছে, নামাজ না পড়ি কি আছে? এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। কি ফতুয়া দিয়ে দিল, নামাজ নাই কি আছে? ইমান আছে, কড়া ইমান। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আজকে 54 বছর অতিক্রম হচ্ছে, এই জাতি 54 বছরে মদের আইন দেখেছে, সুদের আইন দেখেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেখেছে, কিন্তু আমার দেশে কত সরকার গেল আসলো, আজ পর্যন্ত কেউ জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন কেউ পাশ করতে পারল না। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ বাড়ি থেকে 40 নম্বর আয়াত দেখে নেবেন। আব্দুল্লাহর কথা নয়, আব্দুল আমিন তার নিজের বাবার কোনো কথা বলছে না, তার নিজের কোনো কথা বলছে না। সূরা হজের 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা পাশ করবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আইনের মধ্যে নামাজের আইনটা কয় নাম্বার বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার? 1 নাম্বার। আবার জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ। আবার সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে জাহান্নামে 1 নাম্বার কি বলেন? বেনামাজিকে। সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা নষ্ট করবে আমি তাদেরকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। কত ভয়ঙ্কর শাস্তির কথা! আল্লাহ কত রেগে গিয়েছেন নামাজ না পড়ার কারণে। নামাজের গুরুত্বটা কি? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদের মর্যাদা চাই। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে এই নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন। কিন্তু যে সময় তিনি এই দোয়া, জীবনের শেষ সময়ে এসেও যখন তিনি দোয়াগুলো করতেন, সবার কাছে এটা আশ্চর্য মনে হতো, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনায় যুদ্ধ না হলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহ তাআলার কি ফয়সালা! আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুকের এই দোয়াটা কবুল করলেন। কোন এক ফজরের সময় তিনি মসজিদের দিকে রওনা করলেন, নামাজ পড়তে না পড়াতে। বলেন বলেন বলেন, শাসকরা নামাজ পড়বে না পড়াবে? মুসলিম শাসকরা নামাজ পড়বে না পড়াবে?
পড়াবে, এটা হচ্ছে মুসলিম শাসকের বৈশিষ্ট্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য চলে গেলেন, মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে গিয়ে পৌঁছে গেলেন, নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিয়েছেন, সুন্দর করে পড়লেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন গেছেন, একাততায় এসে ডান দিক থেকে এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিয়েছে। ছুরিকাঘাত করা হলো। তিনি সজাগ হতে হতেই আবার তাকে উপর্যুপরি ধরে তাকে ধরাশয়ী করা হলো। তল পেটে দুটো চাকু দুবার করে ডাবল স্টেপ করা হলো। তল পেটে যখন মারা হলো, ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেল। জমিনে লুটিয়ে পড়লেন, জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। সব মুসল্লি চতুর্দিক থেকে ঘেরাও করে সেই জালিমকে ধরেও ফেলল। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স যখন ফিরে পেলেন, তিনি চোখটা খুলেই দেখেন তার সামনে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসে বসে কান্দে। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার তো দোয়া কবুল হয়ে গেছে। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। তোমার বাবার সারা জীবনের দোয়া ছিল শাহাদাত। আমি শহীদের মর্যাদা আজকে পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে, আঘাতকারী সেই ব্যক্তি কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কেউ নয়। আবু লুলু মাজুসি, একজন ইহুদি, একজন অগ্নিপূজক আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি, আমি শহীদ হতে হতে চলছি। আব্দুল্লাহ, মন খারাপ করো না, কেঁদো না, তুমি আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি এক গ্লাস পানি নিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছো? কাব্বা, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি পানি পান করুন। তিনি বলছেন, না রে আব্দুল্লাহ, আমার কলেজায় কোনো তৃষ্ণা নাই, আমার নামাজের তৃষ্ণা, নামাজ আমার এখনো হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের নামাজ হয় নাই? ফজরের নামাজটা হয় নাই। সালাম ফিরতে পারেন নাই, সেজদা দিতে পারেন নাই, নামাজটা পূর্ণ ছিল। ও আব্দুল্লাহ, ওজুর পানি এনে দাও। ওজুর পানি যখন এনে দেওয়া হলো, ওজু বানালেন, নামাজ পড়বেন দাঁড়ায়া দাঁড়ায়া। ভুঁড়িটা বের হয়ে আছে, বললেন গামছা আনো। গামছা দিয়ে পেটটা বাঁধলেন। গামছা দিয়ে পেটটা বেঁধে নামাজে দাঁড়ালেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে গেলেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে নামাজটা কোনো মতো আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন, কান্নাকাটি করছে কেন? কাব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সামনে বসা। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন, সুযোগ দিলে পরে আমি আপনার কিছু সেবা করতাম, কিছু চিকিৎসা দিতাম, কি করবেন বলুন? ডাক্তার বলছে, আমি আপনার জন্য দুধ এনেছি, দুধটা পান করুন। উটনির দুধ তার হাতে দেওয়া হলো। উটনির দুধটা তিনি পান করা শুরু করলেন। গোটা গ্লাসের দুধ তিনি পান করলেন, কিন্তু পেটের মধ্যে গেল, স্টমাকে গেল, কিন্তু থাকলো না। নারী তো ফুটো হয়ে গেছে, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহবায় কামড় মেরে বলছেন, আহারে, আমরা আমাদের খলিফাতুল মুসলিমিনকে হারাতে যাচ্ছি, তিনি আর বাঁচবেন না। এই কথা শোনা মাত্র ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচাবা কেমনে? কারণ আমার রব আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি আর বাঁচব না। ডাক্তার তুমি এখন চলে যেতে পারো। ডাক্তার চলে যাচ্ছেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো। তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? পাজামার কাপড় গিরার নিচে পড়লে পরে লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজরই দিবেন না। পাজামার কাপড়টা তুলে পরো। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও তার দাওয়াতি কার্যক্রম এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। এরপরে বললেন, আব্দুল্লাহ, আমার মনে হয় জীবনের সুমহান একজন খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ আমার কাছে একটা জায়গা চাচ্ছেন। আমি আমার কবরের জায়গাটুকুন ওমর ফারুকরে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।